নিজস্ব বাড়ি না হে বাড়ি দেখাশোনা দেখাশোনা করে যারা এই বাড়ির অরিজিনাল নাতিপুতি যারা আছে সবাই ঢাকাতে থাকে সবাই ঢাকায় থাকে তার তো ছেলে পেলে ছিল কয়জন শেরে বাংলার ছেলে পেলে ছিল শেরে বাংলার ছেলে ওই যে কয়দিন আগে ওই যে আপনার ওই ইয়া ওনার নাম হলো ওনারা আমি চিনি ইলেকশন করছিল তো ওই যে হ্যাঁ ওই যে এই আপনার ওই কি জানি কয় বেলি রোডের উল্টা সাইডে মিন্টু রোডের লগে যে একটা হাসপাতাল এই কি হাসপাতাল জানি কয় এই হাসপাতালের যে চেয়ারম্যান ছিল ওনার সাথে কন্টেস্ট হয়েছিল না ওই হাসপাতালটা কে মিন্টু রোডের লগে আপনার ওই আপনার বেলি রোডের উল্টা সাইডে যে আমরা যে একটা খাবারের একটা আয়োজন করে যে ওই ওটারে কি কমিউনিটি সেন্টারটার নাম জানি কি ভুলে গেলাম ওইটার ওই উল্টা সাইডে একটা হাসপাতাল আছে না আপনি রমনা থানার উল্টা সাইডে যে হাসপাতালটা প্রাইভেট হাসপাতাল খেলা পড়ে মনে পড়ে রমনা থানাটার উল্টা সাইডেই ওই হাসপাতালের যে চেয়ারম্যান ওনার সাথে ওনার ছেলে এই করছিল আপনার কি জানি কয় ইলেকশন করছিল ওনার নামটাও মনে আসে কিন্তু এই তাহলে এটার বয়স ধরেন মিনিমাম 100 বছর হয়েছে এই বিল্ডিং আরো বেশি এই এলাকায় ওনাদেরই বিল্ডিং ছিল আশেপাশে তো কোনো বিল্ডিংই ছিল না আশেপাশে কোনো বিল্ডিংই ছিল না এই বাড়ি আর ওই যে বাড়ি এখানে সাইন করতে কি লেখা রয়েছে হ্যাঁ দেখেন অবশ্য শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালে 19 অক্টোবর বরিশাল জেলা বানারীপুর থানার চাকার গ্রামে সম্ভ্রান্ত কাজী পরিবার জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালেদ আলী সাহেব ছিলেন বরিশালের খ্যাতিনামা আইনজীবীদের অন্যতম। বিপুল ঐশ্বর্যশালী পিতার একমাত্র সন্তান ফজলুল হক বাল্যকাল থেকে বহু সদ্গুণের অধিকারী ছিলেন। তেমনি শৃঙ্খলা ও আদর্শের প্রতি অনুরক্ত করে গড়ে তোলা হয়েছিল তাকে। শেরে বাংলাকে ফজলুল হকের বাল্যকাল থেকেই তেজস্ক্রিয় তীক্ষ্ণ মেধা ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। ঘরেই তার আরবি ফার্সি উর্দু শিক্ষা শুরু হয়। 14 বছর বয়সে বরিশাল জেলা হাই স্কুল থেকে প্রথম শ্রেণীর বৃত্তি এবং পরিতোষীয় সহ ঢাকা বিভাগের প্রথম স্থান অধিকার করে। পর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সাথে FA এবং রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ও গণিতের অনার্স BA পরীক্ষা উত্তীর্ণ হন। 1995 সালে অঙ্কে MA পাশ করেন। বরিশাল রামচন্দ্র কলেজে কিছু অধ্যয়নের পর 1897 সালে তিনি BL পরীক্ষা উত্তীর্ণ হন। শুধু বাংলায় নয়, ভারতীয় উপমহাদেশের রাজনীতি একে ফজলুল হক এক অবিস্মরণীয় নাম। একে ফজলুল হকের পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তিনি ছিলেন কলকাতায় কর্পোরেশন প্রথম বাঙালি মুসলমান, বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তান প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তান গভর্নর, পাকিস্তান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবল সাহস, প্রবাদতুল্য দানশীলতা, তুলনার স্মৃতিশক্তি, রিজু দীর্ঘ ভরাট জগৎ গম্ভীর কণ্ঠস্বর তাকে রীতিমতো কিংবদন্তি চরিত্রে পরিণত করেছে। তাকে নিয়ে রচিত হয়েছে আশ্চর্য সব গল্প কাহিনী। এর কিছু সত্য, কিছু সাধারণ মানুষের ভালোবাসা রচনা করে সে মনের মাধুরী মিশিয়ে। একে ফজলুল হক ছিলেন ফটোগ্রাফিক মেমোরি অধিকারী। একবার যা পড়তেন বা দেখতেন বা শুনতেন তা কখনো ভুলতেন না। শোনা যায় শিশু ফজলুল হক এক বই দুইবার পড়তেন না, তাই ছোটোবেলায় যে বই পড়া হয়ে যেত তা নাকি ছিঁড়ে ফেলতেন। তিনি ছিলেন দীর্ঘদেহী, যেমন দৈর্ঘ্য তেমনি প্রস্থ। গায়ে ছিল প্রচণ্ড শক্তি, 1 কিলো নারকেল ছিলতে পারতেন। মুখের ভেতরে পুরো দিনের আস্ত আম। বাজারে সব থেকে বড় কাঁঠাল শেষ করতেন, তার দ্বিতীয় জনের প্রয়োজন হতো না। এসব কারণে প্রস্তুত হয়েছিল। খালি হাতে একবার বাঘ শিকার করেছিলেন বলেই নাকি তার নামে আগে যুক্ত হয়ে যায় শেরে বাংলা, কিন্তু তা সত্য নয়। আবুল কাশেম ফজলুল হক বাগ্মী হিসেবে সুপরিচিত ছিলেন। 1916 সালে লখনৌ শহরের লীগ কংগ্রেসে যুক্ত অধিবেশনে তিনি যে প্রস্তাব উপস্থাপন করেন তা বিখ্যাত লক্ষ্যচুক্তি নামে অভিহিত। 1918 সালে ফজলুল হক লিখিত ভারতের মুসলিম লীগের দিল্লি অধিবেশন সভাপতিত্ব করেন, যেখানে সভাপতি হিসেবে তার দেওয়া ভাষণ ইতিহাসে এক স্বর্ণ অধ্যায় রয়েছে।
1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারতের মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতা প্রথম পাকিস্তানের প্রস্তাব পেশ করে। তার বক্তৃতায় মুগ্ধ হয় পাঞ্জাববাসীরা তাকে শেরে বাঙ্গাল উপাধি দেয়। শেরে বাঙ্গাল অর্থ বাংলার বাঘ, সেই থেকে তিনি শেরে বাংলা নামে পরিচিত। তিনি জীবনে আরও অনেক উপাধি পেয়েছেন। 1959 সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান তাকে হিলালি পাকিস্তান উপাধিতে ভূষিত করেন। শেরে বাংলার বাঘ হলেও একে ফজলুল হক বাংলার বাঘ বলা সমীচীন হবে না, কারণ এটি উপমহাদেশের আরেক কিংবদন্তি রাজনীতিবিদের আশুতোষ মুখোপাধ্যায়ের উপাধি।